সাত দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে কংগ্রেসের ডেপুটেশন। সাত দফা দাবি নিয়ে ব্লক কংগ্রেস ও শহর কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিন প্রথমে ইসলামপুর শহরে মিছিল করেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। পরে মিছিলটি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছয়। ডেপুটেশনকে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তরে আগে থেকেই পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কংগ্রেস কর্মী সমর্থকেরা দপ্তরের প্রথম গেটের সামনে পৌঁছলে উত্তেজনার সৃষ্টি হয়। তারা পুলিশের বাধা সরিয়ে মূল গেটের সামনে পৌঁছে যান এবং সেখানে অবস্থান করেন। পরিস্থিতি সামাল দিতে ইসলামপুর থানার পুলিশ মোতায়েন ছিল। তাদের দাবির ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা, পাশাপাশি আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদেরই সরকারি আবাস দেওয়ার দাবিও জানানো হয়। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন, আগামী দিনে তাদের দাবিগুলি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ, জেলা কংগ্রেস নেতৃত্ব অশোক রায়, চোপড়া ব্লক সভাপতি মসিউর রহমান, কংগ্রেস নেতা জাকির আবেদিন সহ বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি দাবি নিয়ে আপনারা আজকে ডেপুটেশন? সর্বপ্রথম আমি আমার কংগ্রেস কর্মীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই প্রোগ্রাম সাকসেস হলো, খুব ভালো লাগলো। আজকে আমাদের ডেপুটেশন ছিল এইচডিও অফিসে, 7টি দফায় ডেপুটেশন দিলাম। আজকে আমাদের 7টি দফা হলো যে 1 নম্বর বাংলা, যে এটা আমার পিএমওয়াই, যেটা আমাদের আবাস যোজনা আমরা বলি, সেটা প্রত্যেকটা বাড়িতে যারা পায়নি তাদের বাড়িতে আবার পাওয়ার জন্য তাদেরকে এইচডিওকে বলা হলো যে আবার ইনকোয়ারি করা হোক, যারা সঠিক, যারা গরিব, যারা নিম্ন মানুষ, তাদেরকে মানে করে দেওয়া হোক। আপনাদের মূল দাবি কি ছিল? মূল দাবি আমাদের এটাই ছিল। আর দ্বিতীয় নম্বর আমাদের ছিল যে এসআইআর ডিলেট ভোটার, যাদের আন্ডার এডুকেশনে আছে এবং যাদের ডিলেট হয়ে গেছে, আমার অধিকার ভারতবর্ষের ভোট অধিকার, ভোট দেওয়া, ভোটার আইডি কার্ড আমার কাছে থাকতে হবে। কিন্তু সেই ভোটার আইডি কার্ড এসআইআর করতে গিয়ে বহু মানুষের, ইসলামপুর ব্লক শুধু নয়, প্রত্যেকটা ব্লকে 25,000 30,000 করে নাম ডিলিট করে দিয়েছে। তাদের ভোট দিতে পারেনি, বা এখনও যদি কোনো অফিসিয়ালি কাজ লাগে তারা ওই ভোটার আইডি কার্ড ইউজ করতে পারছে না। সেটা অবিলম্বে ঠিক করার জন্য, তাদের লিস্টে নাম ওঠার জন্য, সেটা আমরা এইচডিওকে বললাম। কি আশ্বাস দিল? আশ্বাস দিল যে আমরা অবিলম্বে এটা ঠিক করার ব্যবস্থা করছি, আমাদের নির্দেশ আসলে আবার জানাবো। যদি আশ্বাস যদি পূরণ না, তাহলে আপনারা কি করবেন? আশ্বাস পূরণ না হলে আরও বৃহত্তম আন্দোলনে নামবো আমরা। কেন? এটা আমাদের আন্দোলন নয়, এটা ইসলামপুরের জনগণের আন্দোলন, কংগ্রেস পার্টির আন্দোলন। ব্লক কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন, আপনি কি বলবেন? দেখেন, দীর্ঘদিন পরে চোপড়া আর ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে আজকে এইচডিও অফিসের ডেপুটেশনে আমরা জেলা এবং আমাদের চোপড়া ব্লকে আমাদের জাকির এবং মসির আমরা উপস্থিত আছি। আপনারা সবাই জানেন যে এসআইআর করে ভোট পার হয়ে গেল, ভোট শেষ হওয়ারও প্রায় 3 মাস অতিক্রান্ত। এখনও কিন্তু আমাদের যারা ডিলিট ভোটার এবং যেগুলো অ্যাডজুডিকশনের মধ্যে আছে, প্রশাসন বারবার করে বলছে এদের নাম খুব তাড়াতাড়ি উঠে যাবে। কিন্তু আমরা যেটা দেখছি যে একটা ভোট পার হয়ে গেছে, আমার মনে হয় যে 29-এর ভোট চলে আসবে, তারপরেও কিন্তু এই নামগুলা তোলার কোনো ব্যবস্থা করছে না। আমাদের মূল দাবি হচ্ছে এদের নাম খুব তাড়াতাড়ি তুলতে হবে, এবং যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের কাজটা আমাদের লেভেল হচ্ছে বিডিও অফিস, আমাদের লোকাল লেভেল হচ্ছে বিডিও অফিস। আমরা তো পঞ্চায়েতেই বলতাম, কিন্তু ম্যাজিস্ট্রেটটা পঞ্চায়েতে যাবে না। যে সমস্ত ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের, তারা যাতে বিডিও অফিসে এসে আমাদের নামগুলা ডিলিট এবং অ্যাডজুডিকশন যেগুলো আছে সেগুলো যাতে তোলে। সেই জন্যেই আজকে সবথেকে বড় দাবিটা এটাই ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যে দাবিটা আছে আজকে ইসলামপুর ব্লক কংগ্রেসের তরফ থেকে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মহিলাদের অন্নপূর্ণা যোজনার কথা প্রথম দিকে বলা হলো যে 1 তারিখ থেকে দেওয়া হবে, কিন্তু এখন আপনার আজকে প্রায় ধরেন 13 তারিখ পার হয়ে যাচ্ছে, কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢোকেনি। কার ঢুকবে, কাকে ঢুকাবে,
কে পাবে না, মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা বললাম যে যাতে এনাদের টাকাটা সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় এবং যাদের নাম বাদ আছে সেই সমস্ত মহিলাদের নাম যাতে আপনার এই অন্নপূর্ণা যোজনায় তুলে নেওয়া কি হয়। আশ্বাস দিল ম্যাডাম? দেখেন, আশ্বাস তো অনেক কিছুই দেয়, আশ্বাস তো অনেক কিছুই আমরা পাই, কিন্তু কাজের কাজ কি হয়? আমাদের তো বারবার করে বলছিল যে ভোটার লিস্টের নামটা তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু এখন কি সমস্যা হয়েছে আপনারা জানেন? আপনাদের মাধ্যমে বলতে চাইছি, এখন যে সরকার আছে সেটা বলছে যদি ভোটার লিস্টে আপনার অ্যাডজুডিকশন থাকে, ডিলিট থাকে, তাহলে আপনার রেশন পাবেন না। আপনার যদি ডিলিট থাকে, অ্যাডজুডিকশন থাকে, তাহলে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না। তাহলে এই যদি অবস্থা হয়, তার পরবর্তী সময় হয়তো সরকার বলতে পারে যে আপনার নাম যখন ভোটার লিস্টে নেয়, অ্যাডজুডিকশন হয়ে আছে, আপনি এই দেশের নাগরিকই কি না। সেই কারণে এটা সবথেকে বড় ইস্যু। এই ইস্যুকে সামনে রেখে আমরা আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব যদি আপনার কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান না হয়।